হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে ভিডিওটা এখানে শুরু করছি। আজকে ভিডিওতে আমি আপনাদের কাছে অসাধারণ একটা আইডিয়া শেয়ার করব, যেটা আপনাদের আশা করছি সবারই সংসারে কাজে লাগবে। তা দেখুন, আমরা সবাই ঘর মুছি, তো অনেকে হয়তো বসে ঘর মোছে। তো বসে ঘর মুছতে গেলে দেখবেন হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, কোমর ব্যথা হয়। তা আমরা যদি বাড়িতে থাকা সামান্য একটি ফেলে দেওয়া গেঞ্জি দিয়ে এভাবে একটা ঘর মোছা মপ বানিয়ে নিতে পারি, তাহলে দেখবেন খুব ভালো হবে। তা দেখুন, আমি এই গেঞ্জিটা দিয়ে আজকে আমি একটা ঘর মোছা মপ বানাবো। তো মপ কিনতে গেলে আমাদের দেখবেন অনেকটা টাকা খরচ হয়ে যায়। তা আমরা যদি ফালতু টাকা খরচ না করে এরকম বাড়িতে বসেই কোনো খরচ ছাড়াই আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি মপ। তা আমি কীভাবে বানাবো সেটা আমি দেখাবো। তা আপনারা যে কোনো গেঞ্জি নিতে পারেন, কালারফুল গেঞ্জি। তো আমি এখানে এই গেঞ্জিটা নিয়েছি। তো এরকম গেঞ্জি নিয়েও করতে পারেন। তা দেখুন, প্রথমে কি করতে হবে, যে হাতলের দিকে যে অংশটা এভাবে এটা কেটে দেবো। তো এটা কেটে রেখে দেবো, আর এটা আমি বাদ দেবো না, এটাও কাজে লাগবে। আর এটা কোথায় কাজে লাগবে সেটাও দেখাবো। তা দেখুন, তো এভাবে একটু হাতলের দিকে ভালোভাবে একটু কেটে নিতে হবে। আর আমি কিভাবে কাটছি আর কোথা থেকে কাটছি এটা ভালোভাবে একটু লক্ষ্য করবেন, তাহলে বুঝতে পারবেন। তা দেখুন, এভাবে কাটার পর এটা আমি কি করব, একটু সমান করে নেব ভালোভাবে নিচের পজিশনটা, না হলে উঁচু নিচু মানে মানে হয়ে যেতে পারে। তারপরে দেখুন যে নিচে গেঞ্জির যে নিচে শক্ত যে বর্ডারটা থাকে সেটাও আমি কাঁচি দিয়ে খুব সুন্দরভাবে এটা কেটে নেব। তো এভাবে একটু কেটে টান দিলে এটা, যেহেতু গেঞ্জির, এটা কেটে যাবে। তাই এটাও আমি কাজে লাগাবো, এটাও আমি ফেলবো না। এটা আমি রেখে দেবো এক সাইড। তারপরে দেখুন, আমি গেঞ্জিটা ভালোভাবে একটু বিছিয়ে নিচ্ছি। আর আমি কোন দিক থেকে কাটবো সেটাও ভালোভাবে দেখুন। আর ওপরের যে মাথার অংশটা, এটা আমি ওপরের দিকে দিয়েছি। এরপর আমি নিচের পজিশনটা ভালোভাবে কাঁচি দিয়ে সমান করে নেব, যাতে উঁচু নিচু না হয়। তো এভাবে কাটার পরে তারপর আমি কি করব, দেখুন এভাবে একটু সরু সরু করে আমি ফিতে বানিয়ে নেব। তো এটা খুব মোটা করা যাবে না, একটু একটু সরু মানে মিডিয়াম রাখতে হবে। এইভাবে মিডিয়াম করে পুরোটা কেটে নিতে হবে। আর এটা পুরোটা কাটা যাবে না, ওপরের পজিশনটা একটু ফাঁকা রাখতে হবে। সেটা আমি দেখুন, আমি কোথায় কতটা ফাঁকা রাখছি অতটা ফাঁকা রাখতে হবে। এইভাবে আপনারা একটা একটা করেও কাটতে পারেন, বা আপনারা গেঞ্জিটা একটু দুমড়ে ভাঁজ করে একসঙ্গে আপনারা এইভাবে সরু সরু ফিতে ফিতে করে কেটে নিতে পারেন। তো দেখুন, আমি আপনাদের সামনেই একটা করে কেটে দেখাচ্ছি। আর একটা করে কাটলে একটু দেরি হবে। তা আপনারা যদি একটু গেঞ্জিটা ভাঁজ করে নিয়ে কাটেন, তাহলে দেখবেন এটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন, আমি যতটা মোটা রেখেছি এইভাবেই রাখতে হবে। তো এরপরে আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কীভাবে একসঙ্গে কাটবেন। তো এইভাবে একটু ভাঁজ করে গেঞ্জিটা নিয়ে এভাবেও আপনারা কাটতে পারেন। এইভাবে কাটলে কী হবে, মানে কাটাটা সমান হবে আর দেখতেও ভালো লাগবে, আর এটা একটু বেঁকে যাবে না। তো এটা এইভাবে পুরোটা কেটে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কী করি। তো দেখুন, আমার প্রায় কাটা হয়ে গেছে, আমার সব কটা কাটা হয়ে গেছে। তারপরে দেখুন, আমি এটা খেলিয়ে দিয়েছি। আর দেখুন এরকম হবে। আর এরকম পুরোটা ফিতে ফিতে ভাবে পুরোটা কেটে নিয়ে তারপর কি করতে হবে, দেখুন এভাবে হাত দিয়ে একটু মানে এই ফিতেগুলো এইভাবে একটু টান দিলে দেখবেন এটা দড়ি দড়ি হয়ে যাবে। তো এরকমই পুরোটা দড়ি দড়ি করে নিয়ে নিতে হবে। আর আমরা যখন বাজার থেকে অনেকে দেখবেন মপ কিনে নিয়ে আসে, মপ কিনে আনলে দেখবেন এই মপের এই যে ঝুলগুলো এরকম দড়ি দড়ি থাকে। একদম বাজার থেকে কেনা মতনই আপনারা বাড়িতে বসে করে নিতে পারবেন, বিনা খরচায়, একদম জিরো কস্টেই। তো দেখুন, আর আমি কিভাবে করছি এটা ভালোভাবে লক্ষ্য করুন, তাহলে আপনারা খুব সহজে একদম বানিয়ে নিতে পারবেন। তো এটা এইভাবে পুরোটা দড়ি দড়ি করে নিয়ে তারপর আমি কি করছি সেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, পুরোটা হয়ে যাওয়ার পর আমি দেখাচ্ছি এটা কেমন হয়। দেখুন, পুরোটা আমার হয়ে গেছে আর একদম পারফেক্ট বাজারের মতনই হয়েছে। বাজার থেকে কেনা যে মপগুলো, মপের যে ঝুড়িগুলো এরকমই একদম দড়ি দড়িই থাকে। এরপরে নিয়ে নেব আমি একটা লাঠি বা পাইপ, আপনাদের বাড়িতে যদি এরকম পাইপ থাকে এটাও নিতে হবে। এটা এরপরে দেখুন এটা কিভাবে লাগাবেন। এটা সোজা লাগালে, এভাবে যদি আমরা লাগাই তাহলে এটা ভালো হবে না। এটা আমি কি করব, আমি এটা উল্টে নেব। আমি কীভাবে করছি দেখুন, আমার পাইপের
পিছনে মানে সামনেটায় দেখুন গেঞ্জিটা উল্টে নিয়েছি। তো এইভাবে আমি উল্টে লাগাবো। তো এইভাবে প্রথমে একটু ভাঁজ ভালো করে দেখুন, এভাবে একটু দুমড়ে নিয়ে তারপর কি করব, লাগানোর সময় একটু ভালোভাবে খেয়াল করতে হবে। দেখুন ওপরে পজিশনটা এইভাবে একটু মানে ভাঁজের ভেতরে এভাবে ঢুকিয়ে দিলে এটা খুব টাইট হয়ে যাবে আর একদম খুলবে না। তা আমি কীভাবে গোলাচ্ছি দেখুন, এই গোলানোর সময় এই জায়গাটা একটু ঠিক করে গোলাতে হবে। দেখুন মাথাটা এভাবে ঢুকিয়ে খুব সুন্দরভাবে একটু এভাবে টাইট করে এটা ভাঁজ করতে হবে। তো এটা পুরোটা ভাঁজ করে তারপর কি করব, আমি যে বাকি যে গেঞ্জির যে ঝুলটা রেখেছিলাম ফিতেটা, সেটা আমি ফেলিনি। তা সেটা দিয়ে আমি এটা ভালোভাবে টাইট করে বেঁধে দিচ্ছি। তো এভাবে টাইট করে ভালোভাবে একটু বেঁধে নিতে হবে যাতে না খুলে যায়। আর এইভাবে বাঁধবেন তাহলে দেখবেন এটা একদম খুলবে না। এরপরে দেখুন আমি এটা বাঁধা হয়ে গেছে। এরপরে আমি এটা উল্টে দেব। তো এইভাবে উল্টে দিলে দেখবেন একদম রেডি হয়ে যাবে আমার মফ। আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন। এরপর আমি কি করব, এটা হাত দিয়ে সমান করে নেওয়ার পরে আমি যে এই মুখের মানে গোড়ায় পজিশনটা দেখুন এই জায়গাটা আমি এই জায়গাটাও একটা বেঁধে নেব। বেঁধে নিলে কি হবে, ওগুলো আর উপরের দিকে চলে আসবে না, এক জায়গায় থাকবে। তো এইভাবেও একটু সুন্দরভাবে একটু বেঁধে নিতে হবে। তো এটা পুরোটা বাঁধা হয়ে গেলে আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয়। তা দেখুন বাড়িতে পড়ে থাকা ছোট হয়ে যাওয়া বা ছিঁড়ে যাওয়া গেঞ্জি ফেলে না দিয়ে আপনারা খুব সহজে এভাবে বানিয়ে নিতে পারেন ঘর মোছার মফ। তা দেখুন বাজার থেকে কিনতে গেলে এটা অনেকটা দাম নেবে, তা আপনারা যদি বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারেন তা দেখুন এটা কতটা সুন্দর হয়েছে দেখুন। আর একদম বাজারের মতো পারফেক্টই মফ আমি তৈরি করেছি। তা আপনারা চাইলে আপনারাও এভাবে বাড়িতে বসেই খুব সহজে একদম 1 টাকাও খরচ হবে না, এভাবে আপনারাও বানিয়ে নিতে পারেন। আর এটা দেখুন আমি ঘর মুছেও আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই।